জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। সকলকে জানাই আমার রানন্দিত জয় গুরু। আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে আলোচনা করব। প্রতিদিন রাতে ঘুমানোর আগে শ্রী শ্রী ঠাকুর একটি কাজ অবশ্যই করতে বললেন। কি সেই কাজ? আজ সেই বিষয়েই আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর আমাদের যেসব নিয়ম দিয়ে গেছেন সেগুলি কিন্তু আমরা ঠিক করে মেনে চলতে পারি না। সেগুলি মেনে চললে আমাদের জীবনে এত কষ্ট থাকে না, জীবন আনন্দময় হয়ে ওঠে। আমরা সৎসঙ্গীরা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করি, অর্থাৎ আমার সকল কর্মের প্রারম্ভে অন্ন জল গ্রহণের পূর্বে আমার ইষ্টকে অর্ঘ্য প্রদান করি, যা হলো একটি বাস্তব সেবা। এই ইষ্টভৃতির দ্বারাই আমাদের ইষ্টের প্রতি টান জন্মায়, ভালোবাসা জন্মায়। তারপর নাম জপ করে সারাদিনের কাজের একটি তালিকা প্রস্তুত করে নিতে হয় এবং সেই অনুযায়ী আমার ঠাকুরকে সাথে নিয়ে সেই কাজ করতে হবে আমাকে আনন্দের সাথে। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নিদেশ, মূর্ত করাই তপ। অর্থাৎ সারাদিন আমরা যে যা কাজই করি না কেন মনে মনে সব সময় নাম জপ করতে হয়, ইষ্ট নাম জপ করতে হয়। ইষ্ট নাম জপ করতে করতে রান্না করলে সেই রান্না ভগবানের প্রসাদে পরিণত হয়। সারাদিন কাজের শেষে রাতে যখন ঘুমাতে যাব ঠিক তার আগে নাম জপ সেরে বিছানায় বসে সারাদিন আমরা যে কাজ করার তালিকা তৈরি করেছিলাম সেই কাজ ঠিকভাবে করতে পেরেছি কিনা, কোনো কাজ বাকি রয়ে গেল কিনা, নিজে এবং পরিবারের সকলকে পুষ্টিকর খাদ্য দিয়েছি কিনা, কারোর সাথে কোনো খারাপ আচরণ করেছি কিনা, কিংবা সকলের ঠিকমতো সেবা যত্ন করতে পেরেছি কিনা ইত্যাদি হিসেব নিকেশ রাতে ঘুমাতে যাওয়ার আগে দয়াল আমাদেরকে করতে বলছেন। এতে কি হয়? নিজের আত্মবিশ্লেষণ হয়। এই আত্মবিশ্লেষণের দ্বারাই কিন্তু আমাদের ভুলগুলি আমাদের নিজেদের কাছে ধরা পড়ে। রেগে গিয়ে যদি কারোর সাথে খারাপ আচরণ করে ফেলি তাহলে তা নিয়ে মনের মধ্যে অনুতাপ জাগে। রাত্রে শুতে যাওয়ার আগে আমার পরম পিতার কাছে প্রার্থনা করতে হয়, দয়াল তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার মধ্যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। জয় গুরু।